কি সাবমিশন আপনাদের ছিল? এবং আপনাদের প্রথম থেকেই একটা যেটা ছিল আজকে যেটা কোর্টে বললেন যে এটা বিরলের মধ্যে বিরলতম নয় এবং মৃত্যুদণ্ডেও না, সংশোধনের সুযোগ দেওয়া এবং আরো অন্য কোনো শাস্তি হতে পারে, তারপর এই সাজা ঘোষণা হলো। কি বলবেন? আজকে সেন্টেন্সিং এর হিয়ারিং এর জন্য ছিল, আগের ডেটে জাজমেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল, আপনারা জানেন কনভিকশন দেওয়া হয়েছিল, কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকে একটা হিয়ারিং, যেটা আইনেই আছে, সেই হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টো সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট এই যে ঘটনাটা ঘটেছে সেই ইনসিডেন্টটার উপরে। এবং আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে যদিও রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে অ্যান্ড ইটস নট আনকনস্টিটিউশনাল, তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা লার্নেড কোর্ট বিচার করবেন। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে এই ক্ষেত্রে রেস্ট অফ রেস্ট কেস হলেও তারপরে যদি রেফরমেশনের চান্স একটা মানুষের তো অধিকার, কেননা আপনারা জানেন জেলকে রেফরমেটরি সেন্টার বা কারেকশনাল হোম বলা হয়, তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্যই জেলে পাঠানো হয়, দ্যাট ইজ দ্য ক্রিমিনাল, সেভাবেই এখন দেখা তাহলে অর্ডার কি হলো ম্যাডাম? অর্ডারে হলো যে ডেথ পেনাল্টি, জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। আপনারা যাবেন সে বিষয়ে কিছু পরিকল্পনা করেছেন? না, আমরা পরিকল্পনা করার জন্য একটু সময় নেব। আপনার পুরো নাম? আমার নাম সেজুতি চক্রবর্তী। ধন্যবাদ।